रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। ठीक सूरा मुरसालात এবং सूरा नबा মানে ঠিক জোড়া কিনা আপনারাই এটা দেখুন। একই রকমের আয়াত, ছোট ছোট কথা এবং ঝর্ণার মতো তার গতি এবং প্রায় মানে আন্তাক্ষরে যেটাকে বলে আর কি, যে অন্ত অক্ষর যেটা, সেটা মেলানো, ছন্দে ছন্দে মেলানো। তো এখানেও যেমন আমরা দেখলাম, আপনারা দেখবেন যে এখানে প্রায়শই মানে ছন্দবদ্ধভাবে আয়াতের বর্ণনা। এখানে ছিল ওয়াল মুরসালাতে উরফান। তো সূরা নবা শুরু হয়েছে আম্মা ইয়াতাসাআলুন, কিসের ব্যাপারে এরা এত জিজ্ঞাসাবাদ করছে। ইয়াতাসাআলুন, পরস্পর পরস্পরকে জিজ্ঞাসা করছে। আনিন নাবাইল আযীম, সেই যে বিরাট সংবাদ, সেই ব্যাপারে কি। একটু আগে কি দেখেছি, ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাযযিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাযযিবিন, কতবার দেখেছি। ওই দিনটাকে যারা মিথ্যা মনে করে, অগ্রাহ্য করে, ধ্বংস অনিবার্য তাদের। ঠিক একটু আলগা করে এখন যেন কটাক্ষ করে আল্লাহ বলছেন আম্মা ইয়াতাসাআলুন, কিসের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে এরা। আনিন নাবাইল আযীম, সেই বিরাট সংবাদের ব্যাপারে কি। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এই যে বিষয়টা, সেই বিষয়টাই শপথের একটা ধরন। রব্বুল আলামিন যে শপথগুলো করেন, সেই শপথগুলো বাস্তবে দৃশ্যমান, আমাদের অনুভূতিতে, আমাদের যে যাকে বলে যে চক্ষু, কর্ণ, নাসিকা এবং আমরা যে আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে, সেই ইন্দ্রিয় দিয়ে, ইন্দ্রিয় গ্রাহ্য যেটাকে বলে, চোখ দিয়ে দেখতে পারা যায়, কান দিয়ে শুনতে পারা যায়, স্পর্শ দিয়ে অনুভব করা যায়, এই বিষয়গুলো দেখবেন ব্যাপারটা, সেগুলোরই প্রধানত শপথ করা হয়। তার মানে এইটা যেমন বাস্তব, তুমি তোমার মানে চোখে দেখতে পাচ্ছ, ঠিক আমি যে কথাগুলো বলছি এটা এইরকমই বাস্তব। তো ব্যাপারটাকে সেইভাবেই আমাদেরকে নিতে হবে এবং সেইভাবেই বুঝতে হবে। আম্মা ইয়াতাসাআলুন, কিসের ব্যাপারে এত জিজ্ঞাসাবাদ করছে এরা। আনিন নাবাইল আযীম, সেই বিরাট সংবাদটার ব্যাপারে কি। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এখান থেকে আমরা আলোচনায় গিয়েছিলাম। কেন গিয়েছিলাম, সেটা তো সেই খবর যে ব্যাপারে তারাই বিভিন্ন রকমের কথাবার্তা বলে। প্রমাণটা তাদের মধ্যে ঢুকিয়ে দিলেন, ওরাই তো কিয়ামত সম্পর্কে নানান ধরনের কথাবার্তা বলে। কাল্লা, তো যে যাই বলুক না কেন, সব কিছুই নয়। সায়ালামুন, খুব শীঘ্রই জানতে পারবে। সুম্মা কাল্লা, আবার বলছি আমি, এসব কিছুই নয়। সায়ালামুন, নিশ্চিতই তারা জানতে পারবে। শেষ হয়ে গেল এই উত্তেজিত কথা। আলাম নাজআলিল আরদা মিহাদান, আগের সূরায় এই কথাটাই ছিল, আমরা কি পৃথিবীটা বিছিয়ে দেইনি। ওয়াল জিবালা আওতাদান, দেখুন আগের সূরা স্মরণ করুন। এবং পর্বতমালাকে গেড়ে দেইনি পেরেকের মতো, ঠুকে দেইনি একেবারে উপর থেকে। ওয়া খালাকনাকুম আজওয়াজান, আর সৃষ্টি করেছি তোমাদেরকে বিপরীত লিঙ্গের জোড়া। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতান, এবং তোমাদের ঘুমকে করেছি তোমাদের জন্য বিশ্রামের সময় বা আরামের জন্য। ওয়া জাআলনা লাইলা লিবাসান, আর রাত করেছি ঢেকে দেওয়ার জন্য। ওয়া জাআলনা নাহারা মাআশান, এবং দিনকে করেছি কাজের জন্য। মাস, অর্থনৈতিক মাস যেটাকে বলে আর কি, জীবিকা অর্জনের জন্য। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, এবং আমরা স্থাপন করেছি, নির্মাণ করেছি তোমাদের মাথার উপরে 7টি স্তর। সাবআন শিদাদান, একেবারে মানে সুরক্ষিত 7টি আকাশের স্তর। এখন সেই 7 পৃথিবী, 7 আকাশ, 7 চন্দ্র, 7 সূর্য, এর ইঙ্গিত কিন্তু আমরা আপনাদেরকে আগে দেখিয়ে এসেছি। ওয়া জাআলনা সিরাজান ওয়াহাজান, এখানেও যদি আপনি সূক্ষ্ম একটু ইঙ্গিত নিতে চান, আপনি যদি সচেতন হন, আপনি নিতে পারবেন। কেন এই বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদান, এই সাবআন শিদাদান কিন্তু এমনভাবে বলা যে প্রত্যক্ষ কোনো মানে আপনি বুঝতে পারবেন না। 7টি কঠিন, 7টি যে আকাশমণ্ডল সংস্থাপিত রহিয়াছে, সুদৃঢ় আকাশমণ্ডলী সংস্থাপিত রহিয়াছে, মানে কি। এই 7 আকাশের রহস্য আমাদের বিজ্ঞান এখনো আবিষ্কার করতে পারেনি, ধারে কাছেও যেতে পারেনি।
কিন্তু কোরআন যেটা যেটা বলছে সেই অনুযায়ী যদি আমরা মানে সেই পিছনে পিছনে যদি যাই, রাত্তুলিল কোরআনা তারতিলা, কোরআনের বার্তার অনুসরণ আমরা করি এবং এই হাদিসকে যদি বিশ্বাসে আনি, তাহলে যে সমস্ত রহস্যের সন্ধান পাওয়া যায়। যে এই যে সাবান শিদাদানের মধ্যেই কি তাহলে জাআলনা সিরাজান ওয়াহাজান, এবং সেখানে স্থাপন করেছি উজ্জ্বল প্রদীপ, ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা, এবং একদম অঝোর ধারায় সেখান থেকে আমরা বর্ষণ করেছি অবিশ্রান্ত বৃষ্টি, লুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতান। এটা কি সাবান শিদাদানের কাহিনী? জিজ্ঞাসা জাগে মনের মধ্যে। এই শিদাদানের ব্যাপারটা আমরা এভাবেও নিতে পারি যে পৃথিবী যেমন স্থির, এখানে যেমন প্রথম কথাটা শুরু হয়েছে যে আমরা কি তোমাদের আলাম নাজআলিল আরদা মিহাদান, পৃথিবীটাকে কি আমরা বসবাসের যোগ্য একেবারে সজ্জা বানিয়েছি, যে আমরা এই জমিনকে সজ্জা বানাইয়াছি, মেহাদ বিছানো বানিয়েছি। এখন যদি আমরা এই অনুসরণ করি ওয়ারাত্তালিল কোরআনা তারতিলার মূল যে দর্শন, সেটা হলো যে কোরআন যা বলে তার পেছন পেছন যাও। আমরা দেখব সামনে গেলে যে কি করে চাঁদ সূর্যের পেছন পেছন যায়, সে কাহিনীও আমরা দেখব সূরা শামস। তাহলে কি হলো, আমরা যদি এই বার্তার পেছন পেছন যাই, কি দেখতে পাই? ওয়াল জিবালা আওতাদান, আমরা কি একবারে মানে নোংরের মতো গেড়ে দেইনি পর্বতমালাকে? ওয়া খালাকনাকুম আজওয়াজান, চোখে আঙ্গুল দিয়ে যেন দেখিয়ে দেওয়া হচ্ছে। এবং সৃষ্টি করেছি তোমাদেরকে বিপরীত লিঙ্গের জোড়া। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতান, এবং করেছি তোমাদের ঘুমকে তোমাদের আরামের জন্য। ওয়া জাআলনা লাইলা লিবাসান, এবং আমরা রাত্রিকে করেছি আমরা মানে ঢেকে দেওয়ার জন্য। ওয়া জাআলনা নাহারা মাআশান, এবং করেছি দিনকে কর্মের জন্য বা জীবিকা অর্জনের জন্য। ওয়া বানাইনা ফাওকাকুম সাদাদান। এখন ধারাবাহিকটা দেখুন, একইভাবে নির্মাণ করেছি তোমাদের উপরেও সাতটি। যদি বলি আকাশ তো নেই এখানে, এখানে তো তোমার উপর সাতটি সুদৃঢ় আকাশমণ্ডল স্থাপিত করেছে। আকাশমণ্ডল কোথায়? সামাওয়াত কোথায়? নেই তো। যদি কোরআনের শব্দের উপরে দাঁড়িয়ে যে ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদান, সাতটি সুদৃঢ় স্থাপনা কিসের? তাহলে এই যে বর্ণনা সেগুলোই কি? দেখুন এখানে আকাশ কিন্তু নেই এখানে। ওয়া জাআলনা সিরাজান ওয়া ওয়াহাজান, তাহলে এখন কোথায় নেব আমরা এই সূর্যকে? এবং করেছি স্থাপন করেছি সূর্যকে প্রদীপ উজ্জ্বল। ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মান, ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজান, অঝোর ধারায় পানি অবিশ্রান্ত মানে যাকে বলে বর্ষণ করেছি আকাশ থেকে। লিনুখরিজা বিহি হাব্বান নাবাতান, সেখান থেকে আমরা উৎপন্ন করেছি নাবাতান। ওয়া জান্নাতিন আলফাফান, এবং শাক সবজি বাগ বাগিচা ইত্যাদি। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, তাহলে এই জায়গাটায় আমরা বলতে চাই যে তাহলে ইঙ্গিত কি সাত পৃথিবী সাত আকাশের, তাই না? খালাকা সামাওয়াতি ওয়াল আরদ, এগুলো সব গবেষণার জিনিস। যারা একটু ভাবনা চিন্তার মধ্যে আছেন, কোরআন নিয়ে একটু ভাবেন, কারণ আমরা তো আদিষ্ট হয়েছি এই ব্যাপারে যে সূরা মানে আল ইমরানের শেষ রুকুতে আমরা দেখেছি ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। তো উলিল আলবাব যারা সতর্ক, যারা বিচক্ষণ, যারা তাদের জন্য অসংখ্য নিদর্শন রয়েছে এই পৃথিবীর সৃষ্টিতে এবং রাত দিনের আবর্তনে, তাই না? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা স্মরণ করে, যারা পড়ে, যারা ইয়াযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ানো সর্বাবস্থায়, বসা সর্বাবস্থায়, শুয়ে এপাশ ওপাশ ফিরতে ফিরতে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসুন তাহলে মানে সৃষ্টি নিয়ে ভাবতে, দাঁড়ানো, বসা, শুয়ে এপাশ ওপাশ ফিরতে ফিরতে, এ তো আপনার উপরে চাপিয়ে দেওয়া দায়িত্ব আল্লাহ। কে পালন করি আমরা? একটু নামাজ পড়লাম, রোজার দিনে রোজা রাখলাম, কিছু দান খয়রাত করলাম, টুপি টাবি মাথায় দিয়ে হাঁটলাম, মুত্তাকি মানুষ হয়ে গেল। কোথায় আল্লাহর খেলাফতের নমুনাও তো চিহ্নও তো নেই আমাদের মধ্যে। এই কোরআন আল্লাহর খলিফাদের জন্য, হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিন কারা?
একটা তর্জমা তো সরাসরি এভাবেও বলা যেতে পারে আল্লাহর অসন্তুষ্টিকে যারা ভয় পায়, সৃষ্টিকর্তার অসন্তুষ্টিকে যারা ভয় পায়। ইংরেজি তর্জমা যেটা আমরা এখনকার একদম লেটেস্ট যেটা দেখি, সেখানে দেখা আছে যে গড কশাস, আল্লাহ সচেতন। তার মানে একটি মানুষ প্রতি মুহূর্তে সচেতন আল্লাহ সম্পর্কে, তার সৃষ্টিকর্তার সম্পর্কে। সে কীরকম? সে তো তাহলে ওই সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম আয়াতের মতো যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন, এবং ভাবে ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। অতঃপর কি পায়? রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, প্রভু এই মহাসৃষ্টি তুমি অহেতুক করনি, সুবহানাকা, মহিমা তোমার, ফাকিনা আযাবান নার। এখানে দাঁড়িয়ে জাহান্নাম দেখা যায়। তার মানে এই দায়িত্ব থেকে, এই দায়িত্বের ধারে কাছেও যারা নাই, তারা কোথায় দেখতে পায় যে অনিবার্য পরিণতি আমার জাহান্নাম। এখন ভাই এটা কোরআনের কথা, এখন এখানে কোনো মাসলা মাসাইল ফতোয়া ইত্যাদি এগুলোর কোনো কার্যকারণ নেই, এখানে কোনো ভূমিকাও নেই। এখানে কোরআন যা বলে আমি আপনাদের সামনে বাংলায় তা রাখছি। তাহলে ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতান, কারণ ফয়সালার দিনটি আমরা আগের সূরায় কিন্তু ইয়াউমাল ফাসল দেখে এসেছি। কোন দিনের জন্য রেখে দেওয়া হয়েছে এগুলো সব মুলতবি রাখা হয়েছে। ওয়ামা আদরাকা মা ইয়াউমিল ফাসলে, মানে যেগুলো দুর্ঘটনা ঘটবে, তাই না? ইন্নামা তুআদুনা লাওয়াকিন ফাইদা নুজুমু তুমিসাত ওয়াইদা সামাউ ফুরিজাত ওয়াইদাল জিবালু নুসিফাত ওয়াইদার রুসুলু উক্কিতাত লে আইয়ি ইয়াউমিন উজ্জিলাত। এই সমস্ত মানে স্থগিত রাখা হয়েছে কোন দিনের জন্য? লে ইয়াউমিল ফাসলে। এখন সেখানে জিজ্ঞেস করা হয়েছে ওয়ামা আদরাকা মা ইয়াউমুল ফাসল, আর কে জানাবে তোমাকে কি এই ফয়সালার দিন? প্রথমেই যেটা একেবারে সেই ইটের বদলে পাথর দিয়ে, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ধ্বংস অনিবার্য তাদের যারা এই দিনকে মিথ্যা মনে করে, ফয়সালার দিনকে। এরপরে তো আমরা দেখলাম সূরা বর্ণনা। এরপর এইখানে এসে আবার সেই একইভাবে আসলো কথাটা যে ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। তাহলে এই দুই সূরার জোড়ার ব্যাপারটা, এই ব্যাপারটাও লক্ষ্য করবেন যে দুটো সূরাকে মিলিয়ে এর যে আপনার যে মানে ব্যুৎপত্তি বা এর যেটা আপনাকে নিতে হবে অধ্যয়নের মানে সার নির্যাস। তাহলে এবার ইয়াউমুল ফাসলের আর একটা বর্ণনা আসছে, ইয়াউমা ইউনফাখু ফিস সূর, সেই দিন প্রলয় বাঁশিতে ফু দেওয়া হবে, তাই না? ব্লো ইন দ্য ট্রাম্পেট, ফাতাতুনা আফওয়াজান, দলে দলে তোমরা বেরিয়ে আসবে। ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবান, এবং খুলে যাবে আকাশ এবং সেখানে হবে অনেক দরজা, অনেক দুয়ার। ওয়া সুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, এবং ভেসে বেড়াবে পাহাড় পর্বত এবং সেটা হবে মরীচিকার মতো, মানে এই দেখা যায় তো এই দেখা যায় না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম কার্যতই একটা ঘাঁটি বিশেষ, একটা দুর্ভেদ্য ঘাঁটি, অর্থাৎ একবার যদি কেউ ঢোকে সেখান থেকে আর বেরোবার কোনো সুযোগ তার নেই। লিত্তাগিনা মাআবাহ, একেবারে সীমালঙ্ঘনকারীদের ঠিকানা। লাবিসিনা ফিহা আহকাবা, বসবাস করবে তারা সেখানে কালের পর কাল, যুগের পর যুগ। এখন এখান থেকে আমাদের ভাইয়েরা বের করেছেন হুকবা, এত হুকবা জাহান্নামে জ্বলবে, এরাও একটা হিসেব কিতাব আমাদেরকে বুঝিয়ে দেন। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবান, আস্বাদন করবে না তারা সেখানে কোনো শীতলতা আর না কোনো পানের তৃপ্তি। শারাবান, শারাবের ব্যাপারটা এখানে দেখুন, শারাব মানে তো আমরা এক ধরনের ধরি মদ, আর এক ধরনের পানি। তো পানির একটা ছোট্ট কথা বলি যে আমি দক্ষিণাঞ্চলে যখন লঞ্চে চলাচল করতাম, ছোট ক্লাস 2 অথবা 3-তে পড়ি, সেই সময় মানে পানির ট্যাঙ্কি যেখান থেকে এমনি তো নদী দিয়ে চলছে, তারপরে ওখানে মগ বা দেওয়া আছে শিকল দিয়ে,
এবং সেখানে লেখা আছে পানি ও জল। এই ব্যাপারটা আমার মাথায় ঢুকতোই না, পানি ও জল মানে কি? মানে পান করার জন্য পানি, তো জল তো আমরা মুসলমানরা বলি না, জল তো হিন্দুরা বলে। তো লেখা রয়েছে এখন পানি ও পানি, যেহেতু বেমানান লাগবে এই জন্য পানি ও জল লেখা আছে, পান করার পানি। এই জায়গাটায় দেখুন, লা ইয়াযুকুনা ফিহা বারদান, জাহান্নামের অবস্থা হচ্ছে এই যে তারা আস্বাদন করবে না, মানে তারা মানে তাদের কোনো আস্বাদনে আসবে না সেখানে কোনো শীতলতা, বারদান ওয়ালা শারাবান, আর না কোনো পানের তৃপ্তি। ইল্লা হামিমান ওয়া গাসসাকান, তো পানের জন্য কি রয়েছে? রয়েছে ফুটন্ত পানি আর রয়েছে পুঁজ, যেগুলো আমাদের গায়ে ফোস্কা পড়বে, সেই ফোস্কা পাকবে। মানে জাহান্নামের যে বিস্তারিত বর্ণনা তা যদি কেউ একটু তার মনের চোখে বা যেটাকে বলে যে মানসিকভাবে তার একটা ছবি তৈরি করা যায়, করে নিতে পারেন, আপনিও দেখতে পারবেন ব্যাপারটা যে এই শরীর বিশাল আকৃতির শরীর হচ্ছে এবং সেই শরীরে আগুন পুড়ছে, আগুন পুড়ে পুড়ে বড় বড় ফোস্কা হচ্ছে, সেগুলো ঘা হচ্ছে, সেখান থেকে সেই ক্ষরণ পুঁজ রক্ত পড়ছে। আবার ভেতর থেকে, কারণ যেহেতু কন্টিনিউয়াসলি ভেতর থেকে সেই জলার স্বাদ আস্বাদন করার জন্য ভেতর থেকে নতুন নতুন মাসল গজাচ্ছে। তো এই বিষয়টা তো আমাদের আমি তো কেউ চোখ বন্ধ করে এই বিষয়টা, যে কোনো কারণে যদি অঘটন ঘটলো যে আমি আমার নিজেকে উদ্ধার করতে না পারলাম, পরিণত যদি আমার তাই হলো, কারণ জাহান্নামের আতঙ্ক যদি ভিতরে না থাকে আপনি কোনো ফোর্স পাবেন না এই পথে চলার। তো এই কারণে রব্বুল আলামিন জাহান্নামের ভয় এতভাবে এত রকম করে জাহান্নামের ভয় দেখিয়েছেন, এবং জাহান্নাম থেকে নিজেকে উদ্ধার করার জন্য যারা চেষ্টা করে তাদেরকে মুত্তাকি বলে। কিয়ামতের ভয়ঙ্কর দিনকে ফেস করতে না পারাকে যারা ভয় পায় তাদেরকে মুত্তাকি বলে। তাকওয়া অর্থাৎ যারা নিজেকে রক্ষা করে যে কোনো, এবং একজন ইংরেজ তর্জমা তো এভাবেও লিখেছেন যে দোজ হু গার্ডস এভিল, যারা হুদাল্লিল মুত্তাকিন, তাই না, গাইডেন্স ফর দেম হু গার্ডস এভিল, তাদের জন্য এটা মানে পরিচালনা পদ্ধতি যারা মন্দকে এড়িয়ে যেতে চায়, মন্দকে এড়াতে চায়, যে কোনো ধরনের বিভ্রান্তিকে যারা এড়াতে চায়। তাহলে ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজান ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সিরাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত-তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এই চিত্র কে দেখে বলুন? আমাদের কোন গল্পে, কোন সাহিত্যে, কোন পাঠ্য বইতে এগুলো আছে? কোন স্কুলে, কোন মাদ্রাসায় এগুলো পড়ানো হয়? এগুলো কিন্তু সব কার্যত শিশু শিক্ষা। শিশুর মনে এগুলো বসিয়ে দিতে হবে, সারা জীবন ধরে সে ভাববে, তাই না? সেই ইক্ষুরস অতি মিষ্ট, তারপরে আমরা সেই শরেয়াতে কি পড়েছি, শরেয়াতে আম, যেখানে যা পড়েছি সবই তো মনে আছে শিশুকালে। এগুলো সব শিশু শিক্ষা হিসেবে প্রাইমারি লেভেলে সব যদি আমাদের শিক্ষার মধ্যে এসে যেত, আমরা সারা জীবন ধরে বিস্তারিত কোরআনকে দেখতাম আমরা এই ভিত্তির উপরে দাঁড়িয়ে। তাহলে কোরআনের বাস্তবতা কি হতো? যেটা রব্বুল আলামিন বলেছেন কিতাবুন উহকিমাত আয়াতুহু, সূরা হুদ 11 নম্বর সূরার সূচনার আয়াত, যেটা যে এই কিতাব এর একটা মানে বর্ণনা করা হচ্ছে রকমটা, উহকিমাত আয়াতুহু, তার মানে ইহার আয়াতসমূহ দৃঢ় প্রতিষ্ঠিত ও সবিস্তারে বিবৃত, এইভাবে বলা হয়েছে। তো আমরা কি বলবো? উহকিমাত আয়াতুহু, অর্থাৎ এর যে বাণী ও বার্তা, যেমন এখানে আমরা আগের সূরায় দেখেছি ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, তাহলে আর কোন সে কথা, এই কথার পরে আর এরা বিশ্বাস করবে? তাহলে এই যে কথাগুলো, সেই কথাগুলো এইভাবে ছোট্ট ছোট্ট আকারে আগে বসিয়ে দেওয়া হয়েছে, সামনে রাখা হয়েছে, এর পরে বিস্তারিত কোরআন। এবং তাও কে করেছেন?
ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর, বিস্তারিত বর্ণিত হয়েছে তার পক্ষ থেকে, যিনি সকল জ্ঞানী এবং যিনি প্রত্যক্ষ সব কিছুর খবর রাখেন। এখন ভাবুন ব্যাপারটা, যে তাহলে কি দাঁড়ালো, জিনিসটা হচ্ছে কি তাহলে? তাহলে লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযান বিফাকা, পরিপূর্ণ বিনিময় একেবারে। কাদের জন্য? ওই যে ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন। আর এখানে কি দেখেছি? লিত্তাগিনা মাআবা, আয়াত 16-তে, বরং 22-এ। তো এখন তাগিন কারা? এতবার বলা, 10 থেকে 12 বার বলা ইয়াউমাইযিন, ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, সেই দিনটাকে যারা মিথ্যা মনে করবে, ইয়াউমুল ফাসলকে যারা মিথ্যা মনে করবে, ধ্বংস অনিবার্য তাদের সেদিন। তো সেই দিন অনিবার্য ধ্বংস কাদের? এখন আমরা আমাদেরকে দাঁড় করাই, এখানে দাঁড় করিয়ে দেখি একটু যে আমাদের অবস্থাটা কি, আমরা কোথায় আছি। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবান, একদম খুব সফটলি, মানে কিভাবে, অর্থাৎ কারা তাগিন, কাদের ঠিকানা সেই জাহান্নাম, কারা আস্বাদন করবে না সেখানে কোনো শীতলতা আর কোনো মানে পানের তৃপ্তি, পুঁজ রক্ত এবং ফুটন্ত পানি ছাড়া। কারা এরা? ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবান, এরা ছিল সেই রকম যে তার যে হিসেব হবে এই রকম কোনো বাসনা সে পোষণ করত না। একেবারে সমসাময়িক কালের এখনকার যে একেবারে প্রেক্ষিতটাকে সামনে আনুন, যে স্কুল কলেজ বন্ধ, পরীক্ষা বন্ধ, কত বিতর্ক এটা নিয়ে শুরু হয়েছে। পরীক্ষা নেওয়া না নেওয়া নিয়ে কত রকমের কথা জাতির মধ্যে চলছে। মানে বৃহত্তর মানুষ, বৃহত্তর জনসংখ্যা চাচ্ছে যে পরীক্ষা হোক, যোগ্যতা প্রমাণ হোক, লেখাপড়া চলুক, তাই না? এটা অধিকাংশের কামনা। আবার কেউ কেউ আছে আমাদের মতো ফাঁকিবাজ যারা, তারা কি কিছুই না হোক, ক্লাসের পর ক্লাস পাশ করে যায়। আমরা স্বাধীনতা প্রজন্মের মানুষ যারা, তখন যেভাবে সব কিছু হয়ে যেত, বই টই খুলে পরীক্ষা টরীক্ষা দিতাম, কিছুই গ্রাহ্য হতো না। তাহলে এখন দেখুন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবান, হিসেবের ব্যাপারটা যে আমরা এখানে দেখেছি, ওম, এই যে তোমরা দেখো কে কোথায় আছো, তাই না? মানে ইন্নী জানান্তু, তাই না? আমি কিন্তু নিশ্চিত ছিলাম এই ব্যাপারে যে হিসাবিয়া, আমার হিসেব হবে একদিন। ইন্নাল্লাহ। না, পেছনে পড়ে আসছি। হ্যাঁ, না 69, রাইট। হ্যাঁ, এই যে তাহলে তানজিল মির রাব্বিল আলামিন, হ্যাঁ, আয়াত 20, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। ভালো অমনোযোগী আজকে আমি, একেবারে মানসিকভাবে কি চিন্তা মাথার মধ্যে ঢুকেছে আল্লাহ। তাহলে আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, এখন তাদের কথা যাদের জীবন খাতা তাদের ডান হাতে দেওয়া হবে, ফায়াকুল, তারা বলবে ওম, পরীক্ষার রেজাল্ট নিয়ে যেমন চিৎকার করে, এই যে দেখো গোল্ডেনে, ইকরাউ কিতাবিয়া, আমার এই জীবন খাতা একটু পড়ে দেখো। কেন বলবে সে? ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি নিশ্চিত ছিলাম যে আমাকে মুখোমুখি হতে হবে আমার এই জীবনের হিসেবের। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, এখন কি অনন্তকালের জীবনের ব্যাপারে আদৌ আমাদের কোনো সচেতনতা তো নেই, কোনো অবগতিও তো নেই কারো মধ্যে। কেউ জানেন স্পষ্ট করে তার জন্য সামনে অনন্তকালের জীবন অপেক্ষা করছে,
এই ব্যাপারটা সম্পর্কে কোনো আলোচনা এই 70 বছরের জীবনে ছোটকালে তো শুনিনি কোনোদিন। শুধু শুনেছি ধর্মকর্ম পালন করো, নামাজ রোজা করো, ঠিক মতো করো, জান্নাতে যাবা, বা সারাবান তহুরা খাবা, আর হুর কোলে নিয়ে দোলনায় দুলবা, এই তো শুনেছি। এর অনিবার্যতা, এর একেবারে যে এই বিষয়গুলো এইরকম স্পষ্ট কোরআন পড়ার আগে তো এর কোনো ধারণাই ছিল না আমাদের। তাহলে দাঁড়ালো কি জিনিসটা এখন? তাহলে যারা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবান, এই যারা বেখেয়ালি মানুষ, তাই না, যারা একেবারে মানে মুকাজ্জিবিন, যারা ধ্বংস অনিবার্য সেই দিন যারা অগ্রাহ্য করেছে এই দিনকে, তাদের কথা বলা হচ্ছে যে এরা আসলে কারা? লা ইয়ারজুনা হিসাবান। আর এখানে আমরা কি দেখলাম? যে আমি জানতাম যে আমার হিসেব হবে, আমি নিশ্চিত ছিলাম আমার হিসেবের ব্যাপারে, তাই না? ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। তো মুলাকিন হিসাবিয়া, এখানে ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবান। কারা এরা? এরা এরকম যে তারা কোনো আশাই পোষণ করতো না যে তাদের হিসেব হবে। তাহলে জীবনের ব্যাপারটাকে আপনি যদি হিসেবের উপরে দাঁড় করান, তাহলে পৃথিবীতে অন্যায় বলতে আর কিছুই অবশিষ্ট থাকে না। যে প্রত্যেকটি মানুষ ঊর্ধ্বশ্বাসে ছুটছে পরকালের দিকে, তার জীবন জীবন শেষের দিকে, যে আমাকে তো মরতেই হবে, অতএব আমি আগে ভাগে গিয়ে ওখানে বসে থাকি। তো মৃত্যুর প্রস্তুতি তো নেই, আছে জীবনের জয়গান, নাটক, গান, বাজনা, কবিতা, সিনেমা, পত্র পত্রিকা, চিকিৎসা বিজ্ঞান, সব কিছু জীবনের স্বপ্ন দেখায়, বেঁচে থাকার স্বপ্ন দেখায়। তারপর পত্র পত্রিকায় বিরাট বিরাট বড় লোকদের, কারা পৃথিবীতে বড় লোক একের পর এক আসছে, কিভাবে হয়েছে, খেলে কে কত টাকা আয় করেছে, এগুলো সব জীবনের স্বপ্ন দেখায়। কিন্তু পরকালের অনন্তকালের জীবনের স্বপ্ন তো আমাদেরকে কেউ দেখায় না। কেউ তো এভাবে শিশু শিক্ষা থেকে নিয়ে কিশোর শিক্ষা, যুবকদের শিক্ষা, ইন্টারমিডিয়েট লেভেলে, মাস্টার্স লেভেলে, উচ্চতর শিক্ষায় এই কোরআনকে বিভিন্ন ভাগে ভাগ করে কেউ তো এভাবে সামনে আমাদেরকে এনে দেখায় না যে ভাই জীবনের বাস্তবতা কিন্তু আসলে এই জীবনটা পরীক্ষার জীবন, এবং আমাদের অনন্তকালের জীবন ওটাই মূলত জীবন, যেখানে মৃত্যু নেই, এক মৃত্যুহীন জীবন আমাদের সামনে অপেক্ষা করছে। এখন সেগুলো হয়ে গেছে সব, আমরা কি বলি, আমরা মৌলবাদী, সুন্দর সুন্দর নাম দাঁড় করিয়েছি। তারপরে এরা সব এদেরকে কি মাও সেতুং বলেছে বা কার্ল মার্কস বলেছে যে এগুলো ধর্ম হলো আফিমের মতো, আফিমখোরের মতো। আফিমখোর যেমন আফিম খেয়ে তাদের নৌকা যেমন পাহাড় বেয়ে যায়, এরাও এরকম সব অলীক স্বপ্নে বিভোর। দু চারজন দার্শনিকের টুকটাক দু একটি কথা নিয়ে একেবারে অমুক দার্শনিক সক্রেটিস এইটা বলেছে, প্লেটো এইটা বলেছে, গেটে এইটা বলেছে, কত রকমের কত অহংকার আমাদের। তার মানে যিনি ওই দর্শনের টুকরাটা উচ্চারণ করলেন, মনে হয় যেন তিনিই একজন দার্শনিক, মানে তিনি যে পারলেন ধন্য হয়ে গেলেন। তো এইভাবে কোরআনের একখানা বাণীকে নিজের ভাষায় সামনে রাখতে পারেন না তারা, যে স্বয়ং সৃষ্টিকর্তা বিষয়টাকে এইভাবে বর্ণনা করেছেন। তাহলে এর উপরে কি কোনো ফিলসফি আছে? এর উপরে কোনো দর্শন আছে? নেই। কিন্তু সেটা আমাদের আলেম উলেমারা তো নিজেরা ধর্ম বানিয়ে সেগুলো নিয়ে চর্চায় মত্ত। কিতাব তাদের কাছে মানে অস্পৃশ্য জিনিস, কেঁপে ওঠেন তারা কিতাবের নাম শুনলেও। তো এই যে অবস্থা, তার মধ্যে আমরা এবং সেখানে আমরা সম্পূর্ণ আল্লাহর উপরে ভরসা করে নির্ভর করে রওনা করেছি এই কিতাব তিলাওয়াতে। আপনাদের সামনে বাংলায় রাব্বুল আলামিন আরবিতে এটা বলেছেন, যতটুকু সম্ভব আমাদের পক্ষে আরবিতে আমরা বাংলায় আপনাদের সামনে রাখছি। ধারণা দেওয়ার চেষ্টা করছি শুধু এতটুকুই যে আসলে এ কোরআন একটি পাঠ্য, এবং যে কোনো মানুষ একটু চেষ্টা করলে এই পাঠ্য থেকে মর্ম উদ্ধার করতে পারে, পড়ে জানতে পারে, পড়ে বুঝতে পারে সব কিছু। তো আলহামদুলিল্লাহ, সূরা নাবা বোধহয় শেষ হতে চলল না, যাই হোক। তো ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবান, এরা হিসেবের কোনো যাকে বলে যে আশা পোষণ করতো না। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবান, আর আমাদের বাণী ও বার্তা একেবারে রীতিমতো মিথ্যা মনে করেই একেবারে অস্বীকার করতো, অগ্রাহ্য করত। ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু কিতাবান, আর আমরা কি করতাম?
এই প্রত্যেকটি আচরণ আমাদের কিতাব শোনার পরে সে কি করছে না করছে সব হিসেব করে করে সব টুকে রাখতাম, লিখে রাখতাম। তখন বলবো ফাজুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। তোমার এই তো জীবন খাতা, তোমার এই তো অবস্থা, এখন আমরা আর তোমার আযাবের ব্যাপারে, তোমার শাস্তির ব্যাপারে কখনোই কোনো মানে কমানোর কোনো চিন্তা আমরা করব না, বাড়ানো ছাড়া কমানোর কোনো চিন্তাই করব না। আসলো যারা সেই দিনের ভয়ে নিজেকে তৈরি করেছিল, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, সাফল্যের মর্যাদা রয়েছে সেই দিন যারা সেই দিনের ভয়ঙ্কর অবস্থা থেকে নিজেদেরকে রক্ষা করেছিল। দ্য স্মার্ট পিপল, একদম স্মার্টেস্ট পিপল, যারা একেবারে সচেতন মানুষ, যারা উলিল আলবাব, যাদেরকে কোরআন বলেছে। এবং দেখুন, এই উলিল আলবাবের ব্যাপারটাকে আমরা এভাবেও মানে রাখতে চাই ব্যাপারটা, যে আপনার কাছে বিষয়টা কেমন লাগে, যে কোনো মানুষ কি দাবি করতে পারে আমি বেঁচে থাকবো অনন্তকাল? পারে না। আমি বেঁচে থাকবো 100 বছর, 150 বছর, 200 বছর? পারে না। তার মানে কোনো মানুষ, কোনো জ্ঞানী, কোনো বিজ্ঞানী, কোনো চিকিৎসা বিজ্ঞানী কেউ বলতে পারে না কার আয়ুষ্কাল কয়দিন। তো মৃত্যু যদি এইভাবে যে কোনো সময় নাকের সামনে দাঁড়িয়ে থাকে, তাহলে তাকে আপনি কি বলবেন যে সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত? ভাবুন ব্যাপারটা একটু সামনে রাখি আমি বাংলা ভাষায়। মৃত্যু যে কোনো মুহূর্তে হতে পারে। এইটা যদি সমস্ত জ্ঞানী, বিজ্ঞানী, বোধ, বুদ্ধি উত্তীর্ণ হয়ে আপনার কাছে ব্যাপারটা মানে সামনে দাঁড়ায়, যে হ্যাঁ, আপনি যদি স্বীকার করতে বাধ্য হন যে হ্যাঁ, মৃত্যু যে কোনো সময় হতে পারে, তাহলে এবার দুটো প্রশ্ন। তাহলে যে সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত, সেই মানুষটা কি মূর্খ নয়, যা পৃথিবীতে গণ্য? আর যারা একেবারে বেমালুম এই ব্যাপারটা, আরে যখন মরবো তখন দেখা যাবে, বাদ দাও, এখন খাও দাও, ফুর্তি করো, জীবনটা, দুনিয়াটা মস্ত বড়। আবার কথাটা রিপিট করি, একটু কটাক্ষে চলে গিয়েছিলাম, অর্থাৎ মৃত্যু যে কোনো মুহূর্তে হতে পারে, এই জন্য প্রস্তুত একদল মানুষ। আর এই জন্য সম্পূর্ণ যে কোনোভাবে আমাদের সামনে স্কোয়ার আছে, অ্যাপোলো আছে, একদম এয়ার অ্যাম্বুলেন্স আছে, সিঙ্গাপুর নিয়ে যাব। মৃত্যুর, মরার কি ভয়? চিকিৎসা বিজ্ঞান এখন এত উন্নত, ক্যান্সারের চিকিৎসা হচ্ছে, চারিদিকে শুধু আশার আলো শোনাচ্ছে যে কোনোভাবে আপনি মরবেন না। এখন তাহলে বুদ্ধিমান কারা, তাই না? উলিল আলবাব কারা, বিচক্ষণ কারা, নিজের ক্ষেত্রে বিচক্ষণ কারা, এবং নিজের জীবনের জন্য বিচক্ষণ কারা, এবং পৃথিবীর জন্য, পৃথিবীতেও বিচক্ষণ মানুষ হিসেবে কারা গণ্য হবে? তারাই কি নয় যারা প্রতি মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত? তাহলে এই মানুষদের পৃথিবীর সঙ্গে সম্পর্ক কি? কিছু মাত্র নয়। কারণ এই মানুষেরা বিশ্বাস করে, সূরা বাকারায় যেটা আল্লাহ বলেছেন, পাঠিয়ে দেওয়ার সময় মা বাবাকে বলেছিলেন, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, তোমাদের জন্য পৃথিবীতে ক্ষণস্থায়ী একটা বসবাস রয়েছে, এবং তার জন্য যা প্রয়োজন, তার জন্য যে প্রয়োজন তার আয়োজন সেখানে দেওয়া আছে। বিশ্বাস করেন আপনি? আমার একজন গুরু এক সময় খুব দুর্বল মুহূর্তে বলেছিলেন যে আল্লাহ যে রাজ্জাক, আল্লাহকে জীবিকা দেন, কেউ বিশ্বাস করে? আমি ভাই, আমি যদি সুযোগ পাই জীবনে, আমি একটা চক্রের মধ্যে ছিলাম, যদি আল্লাহ এখান থেকে আমাকে মুক্ত করেন, আমি দেখব। আমি দেখেছি। আমি তো সাক্ষী হয়ে দাঁড়াতে হবে, আমাকে তো সাক্ষী দিতে হবে। আমি আপনাদের সামনে কোরআন পড়ে শোনাই, আমার জীবন সম্পর্কে কেউ যদি প্রশ্ন করে, তাহলে আমাকে তো একটা সুস্পষ্ট উত্তর দিতে পারতে হবে যে হ্যাঁ, আমি সেই, যে আমাকে আল্লাহ খাওয়ান, পাখিদের মতো খাওয়ান, এবং বড় বড়, একদম বড় বড় গ্রাসী পশু পাখি যারা আছে, মৎস্য আছে, সাগরের প্রাণী আছে, তাদের মধ্যে কোনো একজন আমিও, যারা আল্লাহর জীবিকা খাই। তো এই ব্যাপারটার উপরে একটু সাহস করে ঝাঁপ দিতে হয় যে আমি, আল্লাহ আমাকে খাওয়াবেন এই বিষয়টাকে আসলে। তার কারণ কি, জীবনকে যারা কর্মমুখর ভাবেন যে কাজ না করলে খাবো কি, বটে, জীবনটা এইভাবে সাজানো, এই জন্য একে আসফালা সাফিলিন বলা হয়েছে। আর বিশ্বাসীদের জন্য জীবন ব্যাপারটা, এই ব্যাপারটা আমরা পার্থক্য করি না, এই ব্যাপারটাকে আমরা এই চোখে দেখি না। কোরআন যদি আমাদের বাসায়ের হয়, কোরআন যদি আমাদের দৃষ্টিভঙ্গি হয়, তাহলে আমরা কি দেখব? এই জীবনটা পরীক্ষার, যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে।
তাহলে তুমি কি থাকবা? যে কোনো মুহূর্তে চলে যাওয়ার জন্য তৈরি থাকবা। তাহলে আপনি আর দুনিয়ার জন্য কি করবেন বলুন? বাড়ি ঘর জায়গা জমি এটা সেটা কি করবেন আপনি দুনিয়ার জন্য? কিন্তু আপনি কেন করছেন এগুলো? বাড়ি করছেন, জমি কিনছেন, জায়গা বানাবেন, স্বপ্ন দেখছেন। কারণ কি? আপনার কাছে ভিতরে মৃত্যু ভয়ের কোনো অস্তিত্বও আপনার ভিতরে নেই। আর মৃত্যুর প্রস্তুতি তো বহু দূরের ব্যাপার। কারণ আপনি আশার আলো দেখছেন চারিদিকে, অ্যাপোলোতে দেখছেন, স্কোয়ারে দেখছেন, এয়ার অ্যাম্বুলেন্সে দেখছেন, কোনো না কোনোভাবে তো টাকা থাকলেই কোনো ব্যাপারই না। অথচ কত বড় বড় জায়ান্ট মরে যাচ্ছে পৃথিবী থেকে, হুঁশ হচ্ছে না। করোনা ভাই সাহেব এসে মোটামুটি 1,25,000 নিয়ে গেল, তারপরে হুঁশ হচ্ছে না, কিছুই দেখছি না আমরা। এতটাই বেহুশ হয়ে বসে আছে। যাই হোক, তো আমার জিজ্ঞাসা ছিল এই যে মানুষটা প্রতি মুহূর্তে প্রস্তুত সে চলে যাওয়ার জন্য, সেই মানুষটা কীরকম? আর যেই মানুষটা আদৌ চলে যাবে এই কথাটা জানার পরেও আদৌ তার কোনো প্রস্তুতি তো নেই, বরং দুও বলে উড়িয়ে দেয়, সেই মানুষটা কীরকম? তো যারা মৃত্যু সম্পর্কে আদৌ কোনো প্রস্তুতি যাদের নেই, যারা গ্রাহ্যই করে না এটাকে, তখন তারা ওই যে আমরা ছোটবেলায় খুব হাসতাম একটা কথায় যে চোর বমাল গ্রেফতার করা হয়েছে। আবার এইটা আমাদের প্রচলিত ভাষা আছে মালে বোকারা চোর ধরা পড়েছে। ভাবুন একটু, তাই না? তো আমরা ওই যে বললাম যে এটা তো উহকিমাত আয়াতুহুন নমুনা, সূরা হুদে যেটা আমরা প্রথম আয়াতে দেখেছি যে প্রথম কথাগুলো বলে দেওয়া হয়েছে, তারপর সবিস্তারে সেই কথাগুলো স্বয়ং সৃষ্টিকর্তা বর্ণনা করেছেন। সূরা আরাফের একখানা আয়াত দেখুন এইভাবে, বলছে আমার তো হলো আল্লাহ বিষয়টা হলো তুমি সাবধান করতে থাকো যেন কেউ যেন ধরা না পড়ে যায় তার উপার্জনের জন্য। নামের বলে এইভাবে আজকে কেন এরকম অমনোযোগী হয়ে গেলাম জানি না। আলহামদুলিল্লাহ, সূরা আনামের 70। দেখুন কিভাবে প্রাসঙ্গিক সংযোগ, যেটা 69-এ বলছে ওয়ামা আলাল্লাযীনা ইয়াত্তাকুন ফি মিন হিসাবিহিম মিন শাইইন ওয়ালাকিন যিকরা লাআল্লাহুম ইয়াত্তাকুন। তাহলে তাদের কাজের কোনো জিনিসই কোনো দায়িত্ব যারা নিজেরা সাবধান তাদের ব্যাপারে নাই, অবশ্য তাদের উপদেশ দান কর্তব্য। মুত্তাকি যারা, 69 সূরা আনামের 70 বলছে শাইইন ওয়ালাকিন যিকরা লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারাও ভয় পায়, প্রস্তুতি নেয় এই ব্যাপারগুলোকে। ওয়াদার, এবং তুমি ছেড়ে দাও আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাইবান, যারা তাদের জীবনটাকে খেলা মনে করে নিয়েছে, ওয়াল্লাহওয়ান এবং বিনোদন মনে করে নিয়েছে। ইউ জাস্ট লিভ দেম, ছেড়ে দাও এদেরকে। ওয়াগাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, আপনি একদম খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটি শব্দ আপনি দেখুন, এদেরকে মূলত পৃথিবীর জীবনটা ধোকায় ফেলে দিয়েছে। গাররাতহুম, একদম ডুবিয়ে দিয়েছে, নিমজ্জিত করেছে
এদেরকে আল হায়াতুদ দুনিয়া। কিন্তু ওয়াযাক্কির বিহি, আমি যাব কোথায় বলুন? চোখের সামনে আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, পরিবেশ পরিমণ্ডল দেখতে পাচ্ছি, একেবারে পৃথিবীর জীবন নিয়ে এতটাই ব্যস্ত যে অনুনয় করেও ক্লাসে বসানো যায় না। করতে হবে কি? এই কোরআন দিয়ে স্মরণ করিয়ে দাও, আন তুবসালা নাফসুন বিমা কাসাবাত, মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ, যেন ধরা না পড়ে যায় সে যা সে উপার্জন করছে তার জন্য। লাইসা লাহা মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন, তার জন্য নেই আল্লাহ ছাড়া আর কোনো অভিভাবক, ওয়ালা শাফিউন, কোনো সুপারিশকারী, ওয়াইন তাদিল কুল্লা আদলিন, আর সমস্ত পৃথিবীর সম্পদ দিয়েও যদি মুক্তিপণ দেয়, লা ইউখাযু মিনহা, নেওয়া হবে না তার কাছ থেকে। উলাইকা আল্লাযীনা উবসিলু বিমা কাসাবু, এরাই তারা যারা ধরা পড়ে যাবে, ধরা খেয়ে যাবে যা কামাই করেছে তার জন্য। লাহুম শারাবুন মিন হামিমিন, পেলেন? এদের জন্য রয়েছে পানি ও ফুটন্ত পানি, ওয়া আযাবুন আলীম, এবং কঠিন যন্ত্রণার শাস্তি, বিমা কানু ইয়াকফুরুন, সেই অপরাধের জন্য যে তারা অগ্রাহ্য করত এই ব্যাপারটাকে। তাহলে আলহামদুলিল্লাহ সূরাতুন নাবা, সংবাদ খবর যেটা আপনাদের কাছে পৌঁছানো হলো, আলহামদুলিল্লাহ। সূরা আনআম থেকে আমি মাঝে মাঝে এরকম বেখেয়াল হয়ে যাই, ঠিক যেরকম ক্রস রেফারেন্সের জন্য যে মানসিক প্রস্তুতি থাকা লাগে সেটা আজকে বোধহয় আদৌ নেই। তো এই জন্য একটু গরহাজিরই মনে হচ্ছে, তেলাওয়াতের ক্ষেত্রে গরহাজির থাকার কোনো সুযোগ নেই। তারপরেও ইন্না লিল মুত্তাকিনা মাফাদা, যারা বেঁচে ছিল, যারা নিজেদের সতর্ক ছিল, সব কিছু থেকে নিজেদেরকে রক্ষা করেছিল, রয়েছে বিজয়, রয়েছে সফলতা, হাদায়েকা ওয়া আনাবান, রয়েছে বাগ বাগিচা সুন্দর, এবং রয়েছে আঙুর, ওয়া কাওয়াইবা আতরাবান। তর্জমা করা হয়েছে নবোদ্ভিন্ন সমবয়স্কা নারীরা। আচ্ছা, এই কোরআনে যে একেবারে সেই যে সূরা বাকারায় শুরু হয়েছে, যে সেইখান থেকে যদি কেউ লক্ষ্য করেন যে এই ব্যাপারটাকে, অর্থাৎ কোরআন তো আমরা সেভাবে অধ্যয়ন করি না, অধ্যয়ন করলেই আমাদের সেই ব্যাপারগুলো চোখে পড়তো, যে ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন, আয়াত 25। সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত, তাজরি মিন তাহতিল আনহার, কুল্লামা রুজিকু মিনহা মিন রিজকিন মিন সামারাত রিজকান, যে খেতে যখনই কোনো ফল দেওয়া হবে, ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, এই যে রুজিকনা মিন ক্বাবলু, এটা হলো প্রেজেন্সি, অর্থাৎ এখন যে খাবার আপনি খাচ্ছেন, যে ফল ফলাদি আপনি পাচ্ছেন, আপনার কি ভুলেও একবার মনে হয় যে এটা আল্লাহ খাওয়াচ্ছেন আপনাকে? আপনি একেবারে কড়কড়ে টাকা দিয়ে দোকান থেকে কিনে এনেছেন আঙুর, আপেল, আপনার মালটা কিনে নিয়ে এসেছেন, সেগুলো খাচ্ছেন, আপনি এখানে আল্লাহর দেখা কোথায় পাবেন? ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, তো জান্নাতি যারা, তাদের পরিচয়টা এখানে পাওয়া যায়। এখানেও যে জীবিকা তারা খেত, তারা মানে আল্লাহর করুণাই দেখতে পেত, আল্লাহ খাওয়াচ্ছেন আমাকে। এটা জান্নাতীদের কথা। কিন্তু ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন, তারা কি দেখতে পেত? যে এই খাবার তো আগেও খেয়েছি, আগেও দেওয়া, মানে বাচন ভঙ্গিটা কি? হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, এ তো তাই, এই জীবিকা তো আগেও আমাদেরকে দেওয়া হতো, আমরা খেতাম, আমরা কামাই করতাম, আমরা উপার্জন করতাম, ন, এ তো আমরা আগেও খেয়েছি, এরকম নয়, আমাদেরকে তো এর আগেও এই জীবিকাই দেওয়া হতো। বা উতু বিহি মুতাশাবিহান, হ্যাঁ দেওয়াও হবে তাদেরকে সেটা দেখতে একই রকম। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, এবং রয়েছে সেখানে তাদের জন্য বিপরীত লিঙ্গের জোড়া। এটা অনেকেই সাজেশন করে বলতে, যে আপনি খালি মেয়েদেরকে হেয় করেন, হেয় করার তো কোনো প্রশ্নই নেই এখানে। নারীদেরকে যেই মর্যাদা এই কোরআন দিয়েছে, সেই মর্যাদা কেউ ধারণাও করতে পারে না, শুধু জানে না বলে এরকম মূর্খের মতো কথা বলে। আজওয়াজান, স্ত্রীরা, এবং এই পৃথিবীতে অধিকাংশ পুরুষ মানুষ তার খেলাফতের যোগ্যতা থাকা সত্ত্বেও ব্যর্থ হয়ে যায় শুধু স্ত্রীর কারণে।
তাই না? অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কিন্তু আপনি এই পথে, আল্লাহর পথে চলতে আসুন, দেখি সেইখানে নারী কতখানি অর্ধেক করে আর আপনাকে কতটা চলতে দেয় এই পথে। আমার কথাটা কি বলতে পেরেছি আমি? ব্যাপারটা ওয়াগাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, আর হায়াতুদ দুনিয়ার জন্য প্রধান অবলম্বন হলো নারী। ইয়াসকুনু ফি, মানে তার কাছে যেন মানে গিয়ে সাকিন করে, অর্থাৎ বসতি স্থাপন করে। বাস, এগুলো গেল, ওগুলো গেল, অধিকাংশের ক্ষেত্রে এই ব্যাপারটা। আবার অধিকাংশ নারী রয়েছেন মহিয়সী, মহিয়ান। তো যাই হোক, মোতাহারা ওয়াহুম ফিহা খালেদুন, এবং তারা সেখানে অনন্তকাল থাকবে। এই যে ব্যাপারটা, তাহলে নারী পুরুষের জোড়া মিলিয়ে যে জীবন কাটাবার যে স্বপ্ন রব্বুল আলামিন আমাদেরকে দেখান, সেটা শুধু এখানেই নয়, অনন্তকালের জীবনেও রয়েছে। সেখানে এরকম আমরা ছোটবেলা থেকে যে একেবারে 40 জন হুট টুর ইত্যাদি, একটা মানে ঘৃণিত, আমার কাছে ওই বর্ণনাটা যদি মনে পড়ে আমার খুব অস্বস্তি লাগে যে এই কথাগুলো মানে যার কারণে ধর্মগুরুরা কেমন করে এই কথাগুলো বলেন, যার মধ্যে ইঙ্গিত রয়েছে একটা উচ্ছৃঙ্খল সেক্সুয়াল লাইফের। এইরকম তো কোনো ইঙ্গিতও এই কোরআনে নেই। এটা পবিত্র জীবন, মদ আছে, নেশা নেই, তারপরে কথা আছে, বাজে কথা নেই, মিথ্যা কথা নেই, অলিক কোনো স্বপ্ন নেই, কোনো অবাস্তব কোনো কথা নেই। কেন? নারী আছে, সব নারী সেখানে একেবারে পঙ্কিলতা মুক্ত, নিষ্কলঙ্ক নারী। তো কলঙ্কহীন নারীর কেন প্রয়োজন পড়বে সেখানে? আজওয়াজুম মুতাহহারা। তাহলে ওয়া কাওয়াইবা আতরাবান, এই সমবয়সীর ব্যাপারেও একটা একালের দম্পতির ব্যাপারে একটা সমীক্ষাও আছে এরকম, যে সমবয়সী দম্পতিরাই সুখী হয় সাধারণভাবে। এইটা আমরা যখন যুবক ছিলাম তখন আমাদের বৈবাহিক জীবনের কাহিনী। এখনকার জীবন তো কোনো কিছুইতেই, সেই সমবয়সী হোক আর ছোট বড় হোক, কিছুই যায় আসে না, কোনো জীবনই সেটেল না। ওয়াকাসান দিহাকা, এবং একেবারে উচ্ছ্বসিত পানপাত্র। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযযাবা, শুনতেও পাবে না তারা সেখানে কোনো বাজে কথা আর না কোনো মিথ্যা কথা। এবার ভাবুন, পরিবেশটার কথা ভাবুন। জাযান মিন রাব্বিকা আতান হিসাবা, এই যে পুরস্কার তোমাদের প্রতিপালকের থেকে, এই দান কিন্তু হিসেবের প্রতিদান। তাহলে আপনি বিনা হিসাবে জান্নাতে পাঠান কিভাবে বলুন? লক্ষ লক্ষ মুখে বলা হচ্ছে মসজিদে মসজিদে বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে জান্নাত। কি করে পাঠান আপনি? যেখানে জাযাম মিন রাব্বিকা আতান হিসাবা, বেহিসাবি দান নয়, হিসেবের দান। কামাই যা করেছো তার বিনিময় দেওয়া হচ্ছে। রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, সৃষ্টিকর্তা প্রতিপালক ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর, ওয়ামা বাইনাহুমা, এবং যা কিছু আছে এই দুইয়ের মাঝখানে। আর রহমান, পরম করুণাময়। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, কেউ সাধ্য রাখে না তার সাথে কোনো কথা বলতে। কারণ এটা তো আমরা এই ব্যাপারটাকেও ক্রস করতে হবে বাধ্য, আমরা এই সূরা মানে পড়াকালে যে ক্রস করতে হবে, এই কারণে যে কোনো মানুষেরই এই মা কানা লি বাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ, কোনো মানুষেরই এই অবস্থান নেই যে তার সাথে আল্লাহ কথা বলবেন। তিনি দূর থেকে নিক্ষেপ, ইল্লা ওয়াহিয়ান আও ওয়ারায়ে হিজাবিন আও ইউরসিলা রাসূলান ইউহি বিইজনিহি, তিনটা পদ্ধতিতে মনে জাগিয়ে দেন, অথবা কোনো আড়ালের আবডাল থেকে, যেটা বলেছি আমরা যে কোরআনই সেই আবডাল, যে আড়াল থেকে আল্লাহ কথা বলেন। তো এগুলো অনেক আলোচনার ব্যাপার। তো যাই হোক, এখানে মানে যাকে বলে ইয়ৌমা রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমা, এই ব্যাপারটা তো সেই 7 আকাশ 7 পৃথিবীকে ইঙ্গিত করছি আমি। আর যা কিছু রয়েছে 7 আকাশের মধ্যে, ওয়ামা সামাওয়াত, সৃষ্টিকর্তা প্রতিপালক আকাশমণ্ডলী আর পৃথিবীর। কই সামাই ওয়াল আরদ তো বললেন না, সামাওয়াতি ওয়াল আরদ, সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে কি দাঁড়ালো? ওয়ামা বাইনাহুমা, আর যা কিছু এই দুইয়ের মাঝখানে। তাহলে সেই এই দুইয়ের মাঝখানে, অর্থাৎ সেই পৃথিবীর মাঝখানে। আর রহমান, লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, কারো সাধ্য নেই বা কোনো ক্ষমতা নেই বা মানে সেরকম অনুমতিও নেই যে তার সাথে কথা বলবে। ইয়াউমা ইয়াকুমুর রূহ, সেই রুহের ব্যাপারটা বলেছি যে আমরা তো যখন পড়েছি তখন রূহ খালি সেই মানে জিব্রাইল 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 মাথার মধ্যে ঢোকানো।
যে রূহ ও ফেরেস্তা, এখানে রূহ ও ফেরেস্তা বলে চলে গেছেন এবং টিকায় লিখেছেন জিব্রাইল। রূহ বলতে জিব্রাইলকে বোঝানো হয়েছে, বাস্তবে কিন্তু নেই এখানে, আর জিব্রাইলের নাম কোরআনে আছে। তাহলে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকা, রূহ মানে সেই যে ব্যাপারটা, এখন সেই রূহ কিন্তু দেখিয়েছে আপনি সূরা 58 সূরা মুজাদালার 22 নম্বর পড়ুন, যে তাদের অন্তরে ঈমান লিখে দেওয়া হয়েছে, ওয়াইয়াদাহুম বিরূহিন মিনহু, এইখানে রূহ প্রাপ্ত হবেন, সেই রূহ দাঁড়াবে। এবং সূরা মাআরিজে যেটা বলেছে যে একেবারে সেই তারুজুল মালাইকাতু ওয়ার রূহ, তাই না, ফি ইয়াউমিন মিকদারুহু কানা 50 আলফা সানাতিন, এই সেই রূহ, আপনার অ্যাচিভমেন্ট, আপনার কর্ম, আপনার যোগ্যতা, যে রূহ আল্লাহ তাআলা আপনাকে এখানে থাকতে দেবেন, তাই না, আপনাকে লিইউনজিরা ইয়াউমাত তালাক, এই হিসেবের দিনের জন্য সাবধান রাখতে আপনাকে পাহারাদার বসাবেন। তাহলে কি হলো, সাফান কাতারবন্দি হয়ে দাঁড়াবে, লা ইয়াতাকাল্লামুনা, কেউ কথা বলবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, বলবে কেবল সে যাকে অনুমতি সম্মতি দিয়েছেন পরম করুণাময়, বা কালা সওয়াবা, এবং সে যা বলবে সে কথাগুলো মানে সেখানকার জন্য গ্রহণযোগ্য কথা। অর্থাৎ আল্লাহ তাআলা নিশ্চিত হয়ে জানতে চাইবেন যে তুমি বলো দেখি তোমার অভিজ্ঞতা। এখানে যথাযথ কথা বলিবে, কি যথাযথ কথা, অর্থাৎ যে কথা জানার জন্য প্রশ্ন করবেন, প্রমাণ করার জন্য যে তুমি বলো তো তুমি কোন বৈরী পরিস্থিতি থেকে তুমি তোমার জীবনকে এই পরিস্থিতি এনেছো, সে কথা তো শুনতে চাইবেন, জগৎবাসীকে শোনাবেন আমার এই বান্দা কেমন করে এ পর্যায়ে আসলো, দেখাবেন তিনি। যালিকা ইয়াউমুল হক, এইটাই বাস্তবতার দিন, এটাই সেই বাস্তবতা, এটাই সেই দিন যেটা আল হক, প্রকৃত বাস্তবতা। ফামান শাআ, এখন যে চাইল, ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, সে করে নিক, ধরে নিক, নিয়ে নিক তার প্রতিপালকের দিকে যে পথ, যে ঠিকানা। ইন্না আনজারনাকুম আযাবান করিবান, আমরা কিন্তু সাবধান করেছি তোমাদেরকে, খুব সামনেই রয়েছে কঠিন শাস্তি। ইয়াউমা ইয়ানজুরুল মারউ, সেই দিন দেখবে প্রতিটি ব্যক্তি, মা কাদ্দামাত ইয়াদাহু, কি তার হাত দিয়ে উপার্জন করেছে সে। ওয়া ইয়াকুলুল কাফিরু, আর যারা অবিশ্বাস করেছিল তারা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় রে কপাল, হায় আমার দুর্ভাগ্য, যদি আমি মাটি হতাম। 40খানা আয়াতের সূরাতুন নাবা, সংবাদ খবর শেষ হল। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল, প্রভু আমরা বিশ্বাস এনেছি তার উপরে যা তুমি নাজিল করেছো, এবং আমরা পথ গ্রহণ করেছি তোমার বার্তাবাহকে। ফাকতুবনা মা শাহিদিন, অতএব আমাদেরকেও তুমি লিখে নাও তাদের মধ্যে যারা তোমার সাক্ষীদাতা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।